খুব মনোযোগ দিয়ে সৃষ্টির মধ্যে অসংখ্য ওলি আল্লাহর আশিক, সমস্ত ওলিদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। বিশেষ করে এই উম্মতের মধ্যে যত ওলি আল্লাহ আসছে আল্লাহ তাদেরকে বিরাট বড় বড় সম্মান দিয়েছেন, বিরাট বড় বড় ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, যার গজল না গাইলে দরবারের পতাকা ওঠে না। ভূমি স্কিনাম দরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম। এর অর্থ হলো, হে হাজার বছরের মুজাদ্দিদ, এই মিসকিনকে আপনার কদমে একটু জায়গা করে দেন। জোরে বলেন মারহাবা। ভূমি মিসকিনাম দরে গাদ সুফার মায়ে নজর বারে বহালওয়া নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদ আল ফিসানি ইমাম মুজাদ্দিদ আল ফিসানি ইমাম। উনি ছিলেন হাজার বছরের মুজাদ্দিদ, হাজার বছরের মুজাদ্দিদ, হাজার বছরের মুজাদ্দিদ, হাজার বছরের মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ। উনি পৃথিবীতে আসবেন আল্লাহর নবী সুসংবাদ 1450 বছর আগে আমার নবীজি দিয়েছেন। জামিউস সগীরের ভিতরে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিসে কারিমা লিখছেন। আল্লামা শাইখ আহমদ বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানির অন্যতম খলিফা ছিলেন। 1000 বছরের মুজাদ্দিদের জীবনী লিখতে যাইয়া শাইখ বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদের জীবনী লিখছেন। হাজারাতুল কুদুসের মধ্যে তিনি লেখেন, এই মহান আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে 1000 বছর হিজরিতে দুনিয়াতে আসবে। 1000 হিজরির মুজাদ্দিদ হবে। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন বলে গেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা তার সিলসিলার মুরিদ, বলেন কপাল ভালো না মন্দ? আমরা তার সিলসিলার মুরিদ। উনি 1000 বছরের মুজাদ্দিদ, পৃথিবীতে আসবে 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন হাদিসে কারিমা বলে গেছে। আসতে বলেন কেন? জোরে বলেন। ওই জামানার পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী বাদশা তিনি ছিলেন সম্রাট আকবর, মুঘল বাদশা। সম্রাট আকবরের ছেলের নাম সম্রাট জাহাঙ্গীর। চিন্তা করলেন এই বুড়াটাকে মেরে ফেলে দেওয়া লাগবে। মারার জন্য আল্লাহর ওলিকে খাসার ভিতরে বন্দী করলেন, জেলখানায় বন্দী করা হলো। 40,000 কয়েদি জেলখানার মধ্যে ছিল। অন্য ধর্মের সব মুসলমান হয়ে গেল। চোর ডাকাতরা ওলির দরবারে মুরিদ হয়ে আল্লাহওয়ালা হয়ে 40,000 কয়েদি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু মুরিদি হয় না, কি হয়ে গেছে? 40,000 কয়েদি আল্লাহর ওলি হয়ে গেছে। 40,000 কয়েদি ওলি হয়ে গেছে। জামানার মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, ওনাকে মেরে ফেলবে সম্রাট জাহাঙ্গীর। কিভাবে মারা যায় চিন্তা পেরেশান। উজির আজম ডাক দেখে, মহারাজ কাজ একটা করা যায়, বুড়াটাকে তো মারবই, কিন্তু একটু আনন্দ করে মারি। বলে কেমনে? বলে এই বৃদ্ধ লোকটাকে আমরা মারার জন্য বাঘ জঙ্গল থেকে একটা সিংহ ধরে নিয়ে আসি। সিংহটাকে ধরে নিয়ে আসা হলো।
1 মাস পর্যন্ত প্রায় ক্ষুধার্ত রাখা হলো, কোনো খাবার দাবার নাই। 1 মাসের ক্ষুধার্তে সিংহটা পাগলের মতো হয়ে গেল খাবার খাওয়ার জন্য। বাজানো খুব মনোযোগ দিয়ে শোনেন, যখন আল্লাহর ওলিকে মেরে ফেলে দেওয়ার জন্য জেলখানার থেকে নিয়ে সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ওরা ভেবেছিল এইবার বুঝি এই বৃদ্ধটাকে সিংহ চিরে 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 খেয়ে ফেলবে না। যখন সিংহটা আল্লাহর ওলিকে দেখলো, মাথাটা নিচু করে লেজটা গুটাইয়া আল্লাহর ওলির সামনে মাথাটা নত করে সিংহ একটা পালিত কুকুরের মতো আল্লাহর ওলির সামনে মাথা নত করে সিংহটা আস্তে করে বসে গেল। সিংহর 1 মাসের ক্ষুধার কথা সঙ্গে সঙ্গে সিংহটা ভুলে গেল। আপনি শুনে তো সুবহানাল্লাহ বললেন, যদি এইখানে ঘোষণা হয় সিরিয়াখানা থেকে একটা বাঘ ছুটে, আপনাদের এলাকার নাম কি? মল্লিক বাড়ি ভয়াবহ আসছে, বালিম ভালুকার ভয়াবহ এলাকায় সিংহ ছুটে আসছে। আচ্ছা বলেন, কোন মা কি তার বাচ্চাকে ঘর থেকে বের হতে দেবে? পুরুষ মানুষ অনেকে ঘর শূন্য হয়ে যাবে, বাড়ি রাস্তা শূন্য হয়ে যাবে, যার যার মতো ঘরের মধ্যে চলে গেছে, দোকানপাট সব বন্ধ করে যার যার মতো ঝাপটাই নিয়ে বসে গেছে। আর যদি শুনে 10-12টা সিংহ একসাথে আসতেছে, তাহলে মনে করেন এলাকায় আর কুত্তা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কুকুর পর্যন্ত ফলাবে। বন্ধু খুবই মনোযোগ, আল্লাহর ওলিকে সিংহের খাঁচার ভিতরে দেয়া হলো। আমরা হলে চিৎকার মারতাম, কান্নাকাটি করতাম, কিন্তু আল্লাহ যারা মুজাদ্দিদ বানাইছে তার তো কোনো চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আল্লাহ কোরআনে বলছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে যায় আস্তে করে কেবলা মুখে হয়ে নামাজে দাঁড়ায় গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। আচ্ছা বলেন, কোরআন কি মিথ্যা? সন্দেহ আছে? পরিবর্তন হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার, ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, আমি আল্লাহর সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ ও সবরের মাধ্যমে। 1000 বছরের মুজাদ্দিদ নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নেবেন। তিনি দাঁড়ায় গেলেন নামাজে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই সিংহ, আমার 1000 বছরের মুজাদ্দিদ দিন সংস্কারের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, সাবধান সিংহ, তোর জন্য হারাম করে দিলাম, আমার বন্ধুর শরীরে একটা আসর যদি মারিস তোর সিংহর নসিব কিন্তু পুড়ে যাবে। সিংহ চুপচাপ বসে গেল। আল্লাহর ওলি 1000 বছরের মুজাদ্দিদ নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে সিংহের জবান খুলে গেল। সিংহ ডাক দিয়ে বলে, হুজুর, পৃথিবীর কেউ যদি আপনাকে না চিনে, আমি আপনাকে চিনি। আপনি এই জমানার মুজাদ্দিদ, আপনার শরীরে আঁচল কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আছে, আমরা তার সিলসিলার মুরিদ, তার শানে গজল গায়ে আমার দরবারে পতাকা উত্তোলন হয়। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তার খতম শরীফ নজরানা দিয়ে হুজুর কেবলা যান রাস্তায় বের হইতে বলছে, বাবা মুজাদ্দিদকে খতম শরীফ নজরানা দিবা, এরপরে রাস্তায় তুমি বের হবা, বুকে টুকা দিয়ে চলবা। পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত তোমার একটা চুল নড়াইতে পারে। তিনি 1000 বছরের মুজাদ্দিদ আল ফেসানিকে নজরানা দেওয়া লাগবে, বাপ তরিকা বুঝে যাওয়া লাগবে। খালি ওয়াজ শুনে গেলে হবে না, তরিকা বোঝার দরকার, তরিকা বোঝার দরকার, তরিকা বোঝার দরকার, তরিকা। হুজুর কেবলা যান বলতেন, বাবা এমন কোন রাত নাই উনাকে আমার হিসাব কষে না দিতে হয়। প্রত্যেক রজনীতে মুজাদ্দিদ সাহেবকে আমার এই দপ্তর সম্পর্কে হিসাব দিতে হয়। বাবা
খুবই মনোযোগ। হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি খাসার ভিতরে নামাজ পড়লেন। নামাজ পড়ল মুজাদ্দিদ আল ফিসানি, কিন্তু সিংহ তাকে আস করলো না। এটার নাম হলি আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, বলেন যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইজান কষ্ট হয়, তাহলে উনার সিলসিলায় থাকার পরে আপনারা খুশি না বেজার? এখন কোন দল ক্ষমতায়? সরকারি দল। কথা ঠিক না? এক কথায় কি দল? সরকারি দল, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়। বিরোধী দল যারা করে তারা একটু সুযোগ সুবিধা কম পায়। এটা শুধু বাংলাদেশ না, দুনিয়ার যে কোনো দেশই কোন, খালি বাংলাদেশ না। ভারত যদি কোন একই অবস্থা, মায়ানমার যদি কোন একই অবস্থা। বিরোধী দল সুসি এখন জেলখানায় আছে। ভারতীয় বিরোধী দল যারা আছে তারা রাস্তাঘাটে পিটুনি খায়। ওই পাকিস্তানেও একই কথা, আফগানিস্তানে একই কথা। পৃথিবীর এমন কোন দেশ নাই বিরোধী দল একটু সুযোগ সুবিধা কম পায়। সরকারি দল সুযোগ বেশি পায়। সরকারি দল যারা করে তাদের সাহস একটু বেশি। থানায় গেলে সুযোগ হয়, চাকরিতে সুযোগ, অফিসে গেলে, বিদেশ যাত্রায়, বিভিন্ন জায়গায় কম বেশি একটু সুযোগ সুবিধা তারা পায়। আচ্ছা গেল, আপনারা এবার বলেন, যদি সামান্য দুনিয়ার একটা দল সরকারি ক্ষমতায় থাকা অবস্থায় যদি সুযোগ সুবিধা তারা বেশি পায়, আচ্ছা বলেন বাংলাদেশ না পৃথিবীর কোন রাজতন্ত্র বলেন আর গণতন্ত্র বলেন, কোন দল কি ক্ষমতায় চিরস্থায়ী থাকবে? হ্যাঁ, ক্ষমতা কি পৃথিবীতে কারো চিরস্থায়ী? একমাত্র চিরস্থায়ী ক্ষমতা আমার আল্লাহর। কি কথা বলেন না কেন? দুই নম্বরে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন তিনি নবী, তিনি হাবিবুল্লাহ, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি দুই জাহানের বাদশা। কথা বলেন ঠিক না? যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানে ওরা কপাল পোড়া, ওরা হলো বিরোধী দল। এই কথা কর, ওরা কি দল? যেরকম আমরা যারা রাসূলের ইজ্জতের পক্ষে আমরা সরকারি দল। এই যেরকম আমরা হলাম সরকারি দল। আমাদের দুনিয়ায় একটু সুবিধা আছে, কবরেও সুবিধা, হাসরেও সুবিধা, জান্নাতেও সুবিধা, ফুলসিরাতেও সুবিধা, হাউজে কাউসারেও সুবিধা, মিজানের পাল্লা আমারও সুবিধা আছে। আল্লাহর ওলিদের দল হলো সরকারি দল। কথা কোন না? এই দল সবসময় ক্ষমতায়। কোন সময়? জোরে কর, আরো জোরে। পৃথিবীর সবচেয়ে রক্ত পিপাসু বাদশার নাম হলো বখতে নসর, চেঙ্গিস খান, হালাকু খান, ফেরাউন, নমরুদ। এরা ছিল রক্ত চুষা বাদশা। কোটি কোটি মানুষের রক্ত এরা চুষে খেয়েছে। তারা হলো এই বাদশা। বাজানো, তারাও যে সময় ক্ষমতা ছিল ওই সময় সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিক
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ভাইজান বেশি রাত করব না, শুধু বুঝে যাওয়া লাগবে, তরিকা বোঝার দরকার, আমাদের বুঝে যাওয়া দরকার আমরা কোথায় যাই, কার কাছে যাই, কোন দলে মিশি। আপনারা সবাই চিন্তা করেন আমার ছেলেটা কার সাথে মিশে। যদি গাঞ্জটির লগে ছেলে মিশে যায়, বাবার চিন্তার কোনো পেরেশানি থাকে, শেষ হয়ে যায়। আমার ছেলেটা গাঞ্জটির লগে মিশছে, গাঞ্জা খাবে। আর যদি কোনো আলেমের সাথে বন্ধুত্ব করে, তাহলে বলবে না আমার ছেলেটা আলেমের সাথে বন্ধুত্ব করছে। আর যদি না কোনো ভালো শিক্ষিত ছেলের সঙ্গে বন্ধুত্ব করে, বলবে না আমার ছেলেটা শিক্ষিত একটা ছেলের সাথে তার উঠা বসা। চিন্তা করা লাগবে না যে ছেলের সাথে চলে সেই ছেলেটা ভালো। এটা বাজান খুব মনোযোগ। আমরা দুনিয়ার কোন ছোটখাটো দলের সাথে মিশি নাই, দুনিয়ার কোন রাজনৈতিক দলের সাথে মিশি নাই। আমরা এমন একটা দলের সাথে মিশছি যে দল জান্নাতি জান্নাতি জান্নাতি, তারা ওলিদের জামাত। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় আমরা জিমাইয়া যাই, জিমাইয়া যাই, জিমাইয়া যাই, চিন্তা করি কোন যাই ভুলই করছি, খুব চিন্তা। মনোযোগ দিয়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক আমার আল্লাহ, সমস্ত মুলকের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে খুশি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে খুশি ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনায়া নেই। এটা ঠিক না বেটা? খুব মনোযোগ দিয়েন বাপ, বুঝে যাওয়া লাগবে, বুঝে যাওয়া লাগবে। আমরা সরকারি দল কেমনে বললাম, রাজনৈতিক ভাবে বলি নাই বন্ধু। কারণ আজকের মাহফিল যারা সাজাইলো তাদেরকে কিন্তু সরকারের টেন্ডার দিবে না, চাইল ডাল দিবে না, টাকা পয়সা দিবে না। আজকের মাহফিল মুহররম উপলক্ষে শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। আজকে বাজানো বাংলাদেশে লক্ষ কোটি কোটি মুসলমান আছে। এই ভালুকা ময়মনসিংহে এমনও মুসলমান আছে যিনি একা 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল দিতে পারে, কিন্তু নসিবে নাই। কোটি টাকা নিয়ে চিন্তা করলো কবরে চলে যাব। আব্বা আল্লাহর কসম করে বলি, ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যারা ছিলেন, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা ছিলেন, তারা কিন্তু সব কিছু ফেলে মাটির কবরে, মাটির সাথে আজকে তারা মিশে গেছে। কবরের চিহ্ন পর্যন্ত নাই। তাদের সন্তান আওলাদ পর্যন্ত, নাতি নাতকুররা এত ব্যস্ত, বিদেশ যায়, এখানে যায়, সেখানে যায়। বাবার কবরের, দাদার কবরের, নানার কবরের পাশে দাঁড়ায় 2 মিনিট দোয়া করার টাইম তারা পায় না। তার মানে এইরকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। অনেকে হয়তো বেজার হবে, মুফতি ফরিদি হুজুর আপনি মানুষকে কুকুরের সঙ্গে তুলনা দিলেন, কারণ কি? আমি মানুষকে কুকুরের সঙ্গে তুলনা দেই নাই, আমি অমানুষকে কুকুরের সঙ্গে তুলনা দিছি। কোন মানুষকে আমি কুকুরের সঙ্গে তুলনা দেইনি। মানুষ আশরাফুল মাখলুক। বন্ধু খুবই মনোযোগ। এই মাহফিল যারা সাজাইলো, এই মাহফিল যারা করলো বাজান, তারা সুন্দর একটা কাজ করলো এই মাহফিল করার জন্য। মুহররম মাসে এখন বৃষ্টির দিন, বলেন তো কোথায় মাহফিল হয়? বৃষ্টির দিনে অনেক মানুষ চিন্তা করে বৃষ্টি হবে। যারা মাহফিল সাজাইছে তাদের একটাই চিন্তা, আমরাও যার বৃষ্টি উতার, আমরাও যার বৃষ্টি উতার। সে যদি বৃষ্টি দিয়ে খুশি, আমরা বৃষ্টি পাইয়া খুশি। আটটুসির মুরিদ এরকমই হবে, আগে এরকমই ছিল। যেমন ভাই ঠিক আছে না, আপনি কোথেকে আসলেন? বন্ধু খুব মনোযোগ দিয়ে, আটটুসির মুরিদ এরকমই ছিল। ঝড় তুফান বৃষ্টি আগে দেখতো না। এখন অনেকে খালি করতে গেলে ভেটু দিবেন না, ভালো কাজে ভেটু দিবেন না। আজকে মাহফিল হয়ে গেছে, বৃষ্টি নাই। অনেকে চিন্তাই ছিল আসতেও পারে,
চিন্তা কেন করবেন আপনি? আমি তো কয়েকদিন আগে মাহফিল দিয়েছি আমার ঢাকাতে, আমার মাদ্রাসায়। আমি বৃষ্টির চিন্তা করি নাই, শুধু সেজদার মধ্যে পড়ে বলেছিলাম, আল্লাহ তোমার উপর ভরসা করে আমি আজকে মাহফিল দিয়ে বসছি। সকালবেলা প্রচন্ড মেঘ, আমি বললাম আল্লাহ বীজ একটা বারো রান্না হবে। রব্বে খোদা তোমার দরবারে ভরসা করে আমি মাহফিল দিচ্ছি, আল্লাহ ইজ্জত তুমি বাঁচানোর মালিক। রাত গেল দিন গেল বৃষ্টি হলো না, তারপরও কত পরিমাণে হয়েছে যে শেষ পর্যন্ত সকালবেলা গরিব মানুষ ডেকে ডেকে খাওয়াইছি। বন্ধুগান খুব মনোযোগ দিয়ে বলছিলাম, সরকারি দল আল্লাহর ওলিরা, ওলি আল্লাহর দল, সরকারি দল, এই দল সব সময় ক্ষমতায়। প্রশ্ন রাখবেন মুফতি দলিল কি? আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। ওমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা যারা আল্লাহকে ওলি মানবা, আমার নবীকে যারা ওলি মানবা। এই বাচ্চা, এই যুবকদেরকে যারা এখানে ডিস্টার্ব করবে, কমিটি ওদেরকে ওই বাজারে পাঠাই দেন, ওখানে যাই চাটা খাক, বাদাম টাদাম খাক। ওরা বুঝে না তো, ওরা আজকে ঈদের মতো আনন্দ করতেছে। ওরা চিন্তা করছে খুব খুশি লাগছে, আজকে মাহফিল হইতেছে, খুব মজা। দাদার পকেটে টাকা লামু, চাচার পকেটে লামু, বাবার পকেটে লামু, যার কাছতে পারতেছিল অত্যাচার খালি বাদাম চানাচুর খাইতেছে। ওদের কাছে আজকে ঈদের আনন্দ লাগছে। ওরা তো এগুলি বুঝতো না যে হুজুর কি করবো না করবো, এগুলি চিন্তা করে মগজে নাই। যাবো না তো লাস্টে তো আবার একটা ফাইলি সারে, কি কথা ঠিক না? ওদের কাছে মজা লাগছে, এই জন্য একটু দূরে দূরে রাখা লাগবে, আর নাহলে ভিতরে বসাই দিতে হবে যাতে ওরা শুনে। কারণ বাচ্চাদেরকে ওয়াজ শোনানোর দরকার। আমার কিছু জাকির ভাইদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, কি জানেন? নিজেরা তরিকা নেয়, বাচ্চাদেরকে তরিকা বোঝায় না। এখানে একটা বিরাট বড় ভুল, গ্যাপ পড়ে যাইতেছে। এতে অনেকে মনে করতেছে আমি খুব লাভবান হচ্ছি। না, আপনি লাভবান হন না, আপনার জীবনে লস হয়েছে। কারণ বহু সন্তান আছে, বহু সন্তান পৃথিবীতে, বহু সন্তান বাবা মার জন্য দোয়া করে না। কিন্তু আমি ফরিদি হলফ করে বলতে পারি, এমন কোন রজনী নাই, এমন কোন দিন নাই যে দিন আমার বাপ মা আমার জন্য দোয়া না পায়, আমার পক্ষ থেকে না। শুধু আমার বাপ মা না, আমার গোষ্ঠীর সমস্ত পূর্বপুরুষ পর্যন্ত তা। আমার আত্মীয় বর্গ অনেকেই তারা আমাকে নিয়ে গর্ব করে, বলে যে তোমাকে নিয়ে আমাদের এক গর্ব আছে, আমাদের সবাই ভুলে গেলেও তোমার কাছ থেকে আমরা দোয়া পাবো। তরিকার শিক্ষা দিবে, এখানে কোনো লজ নেই। আমরা অনেক সময় খালি যায় আর খায় আর খালি ঘুমায়, আর ওই মরে যায় খালি পান খায় আর খালি চা খায় আর ঘুরে ঘুরে চলে আসে, মনে কিছু নিয়ে নেই। আমাদের চেঞ্জ দরকার ভাই, নাহলে আপনাকে পস্তাইতে হবে। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি যখন আমার বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যাই, বাবা মার কবরের পাশে বাচ্চাদেরকে হাতে করে ধরে নিয়ে যাই, তোমার দাদির কবর, তোমার দাদার কবর এইখানে। কারণ আমি জানি আমি একদিন কবরে চলে যাব, আমার বাচ্চারাও তার সন্তানদেরকে নিয়ে আমার কবরের পাশে আসবে। ওই যে আমি শিক্ষা দিয়েছি 30 বছর আগে, 30 বছর পরে এই শিক্ষাটা বাচ্চারা পাবে। খুব মনোযোগ দিয়ে শিক্ষা দিতে হবে ছোট কাল থেকে। যদি না দেন তাহলে আপনাকে পস্তাইতে হবে। বাপ সন্তানকে শিখাইতে হয় ছোট কাল থেকে। ও মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকার মুসলমানেরা, আরে অনেকেই ভাবতে পারেন হুজুর এটা আটটুসির মাহফিল, আমি যে কি করব। আমি ভাই বন্ধুকে বলবো, বন্ধু আটটুসির বলে কোনো মাহফিল হয় না। আটটুসির মুরিদানেরা একটা মাহফিল সাজাইছে, এটা আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমের বাগান। কথা বলেন ঠিক না? এইখানে দুয়ার সময় আমরা কিন্তু বলবো না আল্লাহ এই গ্রামের যারা আটটুসির মুরিদ আছে তাকে জান্নাত দাও, যারা আটটুসির মুরিদ হয় নাই তাদেরকে সওয়াব দিও না। এই কথা কিন্তু দুয়ার ভিতরে আমরা বলবো না, আর এটা বলাও যাবে না। আমরা বলবো না আল্লাহ
যারা আজকের মাহফিলে এই এলাকা আওয়ামী লীগ করে তাদের সওয়াব দাও, বিএনপি যারা করে তাদের সওয়াব দিও না। দোয়ার ভিতরে কোনো রাজনীতি হয় না, দোয়ার মধ্যে কোনো দলাদলি হয় না, দোয়ার মধ্যে কোনো দলাদলি হয় না, দোয়ার ভিতরে কোনো রাজনীতি হয় না। কথা বলেন ঠিক না বেঠে? যদি আমি আপনার দোয়ার ভিতরে রাজনীতি না করি, দলাদলি না করি, তাহলে আপনি আমার মাহফিল নিয়ে দলাদলি কেন করবেন? কি কথা ঠিক না? আমি যদি দুয়াতেই আপনাকে বাদ না দিলাম, তাহলে আপনি মাহফিলে আসা থেকে বাদ হবেন কেন? এটা ঠিক না, এটা ভুল। অনেকেই হয়তো বলতে পারেন আমি তাদের ভুল ভাঙানোর জন্য কথাগুলি বলতেছি, কষ্ট দেওয়ার জন্য না। কারণ কষ্ট দিয়ে আমরা তরিকা প্রচার করি না, এটা আমার হুজুরের নিষেধ আছে। খুবই মনোযোগ দিয়ে বলছিলাম, নিজের সন্তানকে শিখাই দিয়ে যাবেন। যদি ব্যর্থ হন আপনাকে পস্তাইতে হবে। বলছিলাম ওলি আল্লাহর দল এটা সরকারি দল। আল্লাহ বলেন ওয়াইয়াতাবাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমরা যারা আল্লাহকে ওলি মানো, আল্লাহর নবীকে যারা ওলি মানো এবং ওলিদেরকে যারা ওলি মানো, ওলিদেরকে যারা ওলি মানো, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, শোনো নিশ্চয় তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল বিজয় হবে, তাতে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ওলিদের দল কার দল? ওলির দল কার দল? ওলির দল কার দল? ওলির দল কার দল? তার মানে এরাই অরিজিনাল সরকারি দল, এরাই ক্ষমতায়। সুযোগ সুবিধা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। কথা কোন ঠিক কিনা? সুযোগ সুবিধা আছে না? আছে। এটা সরকারি দল, দুনিয়ার সরকারি দল না, আল্লাহর সরকারি দল এটা। বন্ধুগণ খুবই মনোযোগ, কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি কিন্তু কোরআন থেকে বলতেছি। অনেকে হয়তো বলতে পারে হুজুর কোরআন থেকে বলে না, খালি মন গড়া বলে গেছে। না, মন গড়া বলবো না, আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানাই দিলেন, হে আমার বান্দারা, যদি আমি আল্লাহর অনুসরণ তোমরা করো, আমার প্রিয় নবীজির ইত্তেবা যদি তোমরা করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটা পুরস্কার দিব। পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পুরস্কার হলো আমি আল্লাহর কিছু নিয়ামত প্রাপ্ত বান্দা আছে, যারা আমি আল্লাহর পক্ষ থেকে মকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই সমস্ত বান্দাদের সঙ্গী সাথী তোমাদেরকে বানাবো, বন্ধুত্ব করে দিব, ওই বান্দাদের দলভুক্ত করে দিব। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আখেরি সালাম কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর না আসিব ফিরে, আর না আসিব ফিরে, ওহে না না জান আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ আল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমরা অধম গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বন্ধু মনোযোগ, বলছিলাম আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে তাদের সাথে সম্পর্ক করে দিব। কিভাবে? আনামাল্লাহু, আমার পিছু নিয়ামত প্রাপ্ত বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত পায়, মিনান নাবিয়িন প্রথম তবকায় নবীরা, ওয়াসিদ্দিকিন দ্বিতীয় তবকায় সিদ্দিকরা, ওয়াসশুহাদা তৃতীয় তবকায় শহীদ যারা আল্লাহর পথে যারা জীবন দেয়, চতুর্থ তবকায় আল্লাহ বলেন ওয়াসসালিহিন আল্লাহর ওলি যারা, ওলি যারা, ওলি যারা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমরা সবাই বলি নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, নারে তাকবীর। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি আসছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি। শত ব্যস্ততার ভিতরেও আমাদেরকে শত ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দিচ্ছেন। আসলে আসেন, বসেন। ব্যস্ততার ভিতরেও সময় দিচ্ছেন, সব জায়গায় সময় দেওয়া লাগে। তারপর আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, দরকার নেই, একটু হালকা এদিকে দিন। আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কি কথা বলেন, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ।
লম্বা সময় নেব না, সময় কম, কথা বেশি, এর নাম আত্মসী। এখানে অনেক দরবার শরীফের মুরিদানেরা আছেন, বিশেষ করে শম্ভুগঞ্জ দরবার শরীফ শাহ সুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শম্ভুগঞ্জে ঘুমিয়ে আছেন। আওলাদে ওলি, জমানার ওলি, তিনি ঘুমিয়েছেন। বাপ খুব মনোযোগ দিয়েন। প্রত্যেকজন ওলি আল্লাহ আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। কেন বলছিলাম আল্লাহ ওলিদের দল, এটা হলো আল্লাহ প্রদত্ত সরকারি দল। এই দল সবসময় ক্ষমতায় থাকবে, দুনিয়াতেও ক্ষমতায়, কবরেও ক্ষমতায়, হাসরেও ক্ষমতায়। কারণ আল্লাহর জামাত, আল্লাহর দল, হুমুল গালিবুন। আল্লাহ বলেন এটা বিজয়ী জামাত, বিজয়ী দল। খুবই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর একজন ওলির কথা বলি, তার নাম হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। নদীর ভিতরে দিয়ে যাচ্ছিল নদী পার হওয়ার জন্য। নৌকায় উঠলেন মালিক দিনার। নৌকায় ওঠার পরে নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল, আপনারা সবাই যাত্রী যারা আছেন টাকা দেন, ভাড়া দিয়ে দেন। সমস্ত যাত্রীরা ভাড়া দিয়ে দিল। কিন্তু মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মাঝি রে, ভাড়া দিব, আমার কাছে কোনো পয়সা করি নাই, গরিব মানুষ আমি, দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই। মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে মাঝি ডাক দেখায়, আরে মালিক, যদি পয়সা দিতে না পারো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব। মালিক দিনার ডেকে বলে, মাঝি আমি গরিব মানুষ, কোনো পয়সা করি আমার নাই, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের পথিক, যাও রে মাঝি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলে, বেটা টাকা দিতে না পারলে কেন নৌকায় উঠছিস? তোকে ঘাড় ধাক্কা দিয়ে নদী থেকে, মাঝি নৌকা থেকে ফেলে দিব। মালিক দিনার আর সহ্য করতে পারলেন না, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। নদীর ভিতরে হাত বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ ডাক দেখে, মাছ আমার বন্ধু মালিক পানির ভিতরে হাত বাড়িয়েছে টাকার জন্য। মাঝি তাকে অপমান করে, তাড়াতাড়ি যা, প্রত্যেকটা মাছ মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি, আমার মালিকের যেন কষ্ট না হয়। প্রত্যেকটা মাছ মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে এসে নৌকার চারপাশে, নদীর নৌকার চারপাশে হাজার হাজার মাছ টাকার স্বর্ণ দিনারগুলি নিয়ে ঘুরে। এবার মালিক দিনার ডাক দেখে, মাঝি টাকা যা লাগবে নিয়ে যাও। মাঝি কদমের মধ্যে পড়ে যায়, বলল, হুজুর বুঝতে পারছি, আর বোঝার বাকি নাই, 1 টাকাও লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি এই সমস্ত ওলিদের সাথে বেয়াদবি করো, কি হবে জানো? কি হবে? তোমরা যদি আমার এই সমস্ত ওলিদের সাথে বেয়াদবি করো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, রাওয়াহুল বুখারী। আল্লাহ পাক দেখে বলেন, হাবিব বান্দাকে জানাই দেন, আমার এই সমস্ত ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। পৃথিবীতে তকদিরে পোকা লাগবে, মরণে লাগবে, কবরে লাগবে, মেহশরে লাগবে, দুনিয়ার আদালত থেকে, পৃথিবীর দপ্তর থেকে আপনি সুযোগ সুবিধা পাওয়ার কোন সুযোগ রাস্তা খুঁজে পাবেন, সহানুভূতি পাবেন। বলুন, কবরে আপনাকে কে সহানুভূতি দিবে? মেহশরের মাঠে আপনাকে কে সহানুভূতি দিবে? আর দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আপনার আমার উপর গজব আসে, সহানুভূতি দেওয়ার সৃষ্টির মধ্যে কেউ নেই। কেউ আছে? আওয়াজ তুলে বলেন, আছে? নাই, কেউ নাই, কেউ নেই। আমার দেখা বাস্তবতা থেকে বলি, একবারে চাক্ষুষ। মাহফিলে গিয়েছিলাম যশোর চুয়াডাঙ্গা, চিনেন আপনারা? চুয়াডাঙ্গা জেলার একটা থানা আছে সদর, ইউনিয়ন আছে কুতুবপুর।
এই কুতুবপুরে মাহফিলে গিয়েছিলাম, মাঝে মধ্যে যাই, এই বছর চুয়াডাঙ্গা করে আসছি, সামনে আছে মেহেরপুরে। তো এই কুতুবপুরে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে, বহু বছর আগে তিনি দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন। ফুরফুরার মরহুম হুজুর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি ওই জায়গাটা শনাক্ত করেছিলেন। ফুরফুরার হুজুর হলো শাহ সুফি ফতে আলী রসুলের আমার রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আর শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ফুরফুরার হুজুরের পীর ভাই। ফুরফুরা থেকে সারসিনা, সোনাকান্দা, বাংলাদেশের আরো অনেক দরবার, আর শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি হয়ে শাহ সুফি আল্লামা খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি হয়ে শম্ভুগঞ্জ, চন্দ্রপাড়া, আটটুসি, এই সমস্ত দরবার। খুব মনোযোগ দিয়ে। তো আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই পাশেই ঝোপের পাশে উনি রাস্তাতে দাঁড়িয়ে গিয়ে পালকিওয়ালাকে বলেন, বাবা পালকি থামাও। পালকি থামাই না। পালকি থামায় তিনি পালকি থেকে নেমে ওই ঝোপে গেলেন যেখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আসেনি, মাজার শরীফে গেলেন, জিয়ারত করলেন। লোকদেরকে বলেন, বাবারা এখানে একজন আল্লাহর কুতুব ঘুমিয়ে আছে, আমি জায়গাটা শনাক্ত করে দিয়ে গেলাম, কেউ যাতে ওনার সাথে কখনো বেয়াদবি না করে। বাস্তবতা থেকে বলতেছি, বেশ অনেক বছর মানুষ যায় জিয়ারত করলো। কিছুদিন আগে ছেলেরা শিরিক আর বেদাতের তবকা দিয়ে মাজার শরীফ ভেঙ্গে গরুর গোবর দিয়ে রাখলো। বেশি সময় পাস হয় নাই, মাত্র 1 নাইট, এক রাত্র পাস হয়েছিল, এক রাত্র মাত্র। যেই দিনে ভাঙলো, গোবর দিল, সে রাতটা পার হওয়ার পরে সকালবেলা থেকে আল্লাহর অ্যাকশন শুরু হইল। বাপ, খোদার অ্যাকশন শুরু হইলে পৃথিবীর কেউ আপনাকে ফিরে পারত না। দুনিয়ায় কোনো কুতুব নাই আপনাকে বাঁচাবে, কেউ নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও যদি আনেন, পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীও যদি আনেন, খোদার লানত আর গজব যদি শুরু হয়, বাঁচানোর মতো কেউ নাই। কথা বলেন ঠিক না বেটে? মুজাদ্দিদ ছেলেরা সকালবেলা থেকে 100 জন, একটার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে। কি বুঝলেন এবার? প্রস্রাবের রাস্তা দিয়ে, প্রস্রাব বাদ দিয়ে রক্ত পড়ে, এবং ঠেকান আপনি? প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে, প্রস্রাবের বদলে তো রক্ত বের হচ্ছে। ও ডাক শীতকারে হসপিটাল, চিকিৎসা, ওষুধ কিচ্ছু কাজ হয় নাই, 3 দিন পরে মরছে। রক্ত বন্ধ করতে পারেনি। আর একটা প্যারালাইসিস হয়ে আমি যখন মাহফিলে গেছিলাম তখন ওইটা বাসা ছিল, এখন মরে গেছি কিনা জানি না। একবারে পুরা অর্ধেক ঘরেই মুতে, ঘরেই পায়খানা করে, ওই প্রস্রাব পায়খানা খাইয়ে উঠে দিন কাটে। ওর প্যারালাইসিস আজও পর্যন্ত কেউ ভালো করতে পারে না। মনে রাখবেন, এটা শক্তির অহংকার, এলেমের গৌরব আর সৌন্দর্য আর জ্ঞান বুদ্ধি দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পেতে চান তো আল্লাহর কুদরতি কদমে আপনাকে নিজেকে আসলামতু লিরাব্বিল আলামিন, আপনার মাথাকে সঁপে দিতেই হবে। ব্যতিক্রম কোনো রাস্তা নাই। ফতোয়া দিয়ে, দিমাগ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, আর দিমাগ দিয়ে, ফতোয়া দিয়ে নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে নিজেকে নবীর কদমে নেছার করে দিতে হয়। কথা বলে ঠিক করে। শাহজালাল রহমতুল্লাহ চিনেননি আপনারা? চিনেন? দেখেন নাই? কোনোদিনও দেখেন নাই? দেখার সৌভাগ্য হবে যদি দেখার কাজ করে। দেখার কাজ করলে সৌভাগ্য হবে, না করলে হবে না। কাজ করতে দেখতে পাবেন, এখনই দেখতে পারবেন, মুরাকাবায় দেখতে পারবেন। কাজ করতে, কাজ না করলে দেখতে পারবেন। চেয়ারম্যান সাহেব কি চেয়ারম্যান ঘরে বসে হয়েছে? কথা কন না কেন?
মানুষের কাছে যাওয়া লাগে নাই, মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগছে, বহুত পরিশ্রম করার পরে এই গদিটা পাইছে। পরিশ্রম হয়েছে, ঘরে বসে হয়নি। আমি আপনাদের এখানে চেয়ারে বসে ওয়াজ করি, একদিনে হয়েছে না, 12 বছরের সাধনা, 12 বছরের পরিশ্রম। এটা 12 বছর পরে এখানে আসছি, 14 বছর ওয়াজের বয়স, মাস্টার্স কমপ্লিট করছি আজ থেকে 12 বছর আগে, 14 বছর ওয়াজের বয়স চলে। এখানে আসছি 12 বছর সময় লাগছে মিনিমাম, 1 যুগ, আর 1 যুগ পার করছি আটটুসির দরবারে, 1 যুগ পার করছি আটটুসির বাড়ি। ওখানে যখন খাবার দিত তখন ভাতের ভিতরে কিরি আসতো, পোকা, চালের ভিতরে পোকা থাকতো, মেশিন ছিল না তখন। প্রথম যাওয়ার পরে চিন্তা করলাম এই পোকার ভাত কেমনি খায়। আরেকজনে বলে ধুর বেটা খেয়ে ফেল। অলির দরবারে তাবারক ডাল দিয়ে মাশাআল্লাহ চুমুক দিয়ে খেয়ে ফেলে দিলাম। এই যে খাইলাম 12 বছর পর্যন্ত খাইছি, 12 বছর পর্যন্ত খেয়েছি। এখন কিছু ভাই সাহেবরা গেলে খালি কয় যে গোশত দিছে, কিন্তু কি কয় আলু দিছে, গোশত দেয়নি। তুমি মুরিদ হইছো কে? তোমার মুরিদ হইতে কইছে কেডা? পীরের দরবারে কি দিবে, যা দিবে ওটাই তো বড়। যা দিবে ওটাই তো বড়। খোদার রিজিক সামনে যা আসবে এটাই বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে। আপনি জানেন একটা ভাতের দানা আপনার মুখ পর্যন্ত আনতে আল্লাহ কতটা রাস্তা অতিক্রম করছে। আপনাকে একটা হিসাব আজকে ঠান্ডা মাথায় কষে দেই। খোদার রিজিক নিয়ে যেখানেই খান, পীরের দরবারে খান, আর ঘরে খান, আর দাওয়াত খান। আমার দেশে ওই যে চেয়ারম্যান সাহেব, আমি ঢাকায় থাকি তো বসুন্ধরা মাঝে মধ্যে কমিউনিটি সেন্টার গুলিতে দেখি। আমি আমার মসজিদে মাঝে মধ্যে দাঁড়ায় বলি, আমার মসজিদে তো প্রায় 5-6 হাজার মুসল্লি হয়, ধনী ব্যক্তি, বিরাট বড় প্রভাবশালী লোকজন, রাজনীতিবিদ। আমি বললাম দেখেন, আপনারা তো সোসাইটির কথা বলে আপনারা কমিউনিটি সেন্টারে খাইতে বসেন, অর্ধেক খান আর অর্ধেক ফেলান, গোশ অর্ধেক ফেলান আর অর্ধেক খান। আপনারা মনে করেন এটাই সোসাইটি, ফেলে না দিলে মানুষ মনে করবে এটা গর্ধব, গাওয়া সব পাইচার খেয়ে ফেলেছে। কিন্তু নবীর তরিকা কি? আল্লাহ নবীর সুন্নাত ছিল তুমি খাবে বিসমিল্লাহ বলে, একবারে বাসন দিয়ে চেটে, হাত আঙ্গুল চেটে খাও, কারণ তুমি জানো না এই খাবারের কোন জায়গায় আল্লাহর রহমত লুকানো আছে। আমি বললাম সুধী সমাজ আজকে সোসাইটির নাম দিয়ে নবীর সুন্নাতকে হত্যা করতেছেন, নবীর সুন্নাতকে হত্যা করতেছেন। আল্লাহর কসম, একটা ভাতের দানা কি কখনো তৈরি করে দিতে পারবেন? কোন মানুষের পক্ষে সম্ভব? বা এই দানাটা নষ্ট করতেছেন আপনি। আল্লাহর রিজিক বন্ধু, ওয়াজ খালি শুনে গেলে হবে না, হৃদয় দিয়ে বুঝে বাড়ি পর্যন্ত নেওয়ার দরকার। এই একটা ভাতের দানা আপনার মুখ পর্যন্ত আনতে একটা কৃষককে আল্লাহ জমিনে পাঠাইলো, জমিন তৈরি করার জন্য। জমিন তৈরি হলো, একজন কৃষক, যারা কৃষি কাজ করেন আপনারা জানেন। ভাবতেছেন বক্তা সাহেব বুঝি কৃষি কাজ কোনোদিন করে না, আমি নিজেও লাঙ্গল চষেছি। ভাববেন না যে আমি কাজ করি না, এমন কোন কাজ নাই যেটা আমি না করছি। একবারে সেনাবাহিনী থেকে শুরু করে সব অভ্যাস আছে বাজান, সব করার অভ্যাস আছে। ভাবতেছেন শুধু আরাম করে শুয়ে থাকি না, 100 কিলো পর্যন্ত হাইটে যাওয়ার অভ্যাস আমাদের আছে। খুব মনোযোগ দিয়ে ওই যে কথা বলছিলাম, একটা ভাতের দানা তৈরি করার জন্য একজন কৃষক মাঠে গেল, জমিন তৈরি করলো, প্রচন্ড শীত। এরপরও দেখেন কৃষক দমে না, জমিন তৈরি করলো, লাঙ্গল চষলো, এরপরে মই দিল, এরপরে আপনার কি বলে ধান ছিটাইলো বা ধান লাগাইলো। এরপরে আপনার ওই ক্ষেত পরিষ্কার করার জন্য, আগাছা পরিষ্কার করার জন্য প্রত্যেকটা কৃষক নিজের আঙ্গুল ব্যবহার করলো, হাত ব্যবহার করলো। কতজনের হাত কেটে দেয়। ওই যে আপনার কি বলে শামুক আছে না, নাই শামুক? হ্যাঁ, আপনাদের দেশে কি বলে এটা? শামুক কি বলে? এই শামুকে আঙ্গুল কেটে যায়, হাত কেটে যায়, পা কেটে যায়, কাটা ফুটে। পরিশ্রম কম না, একজন কৃষকের মাথার ঘাম পায়ে পড়ে পড়ে, শুধু পায়ে পড়ে না, ফুটায় ফুটায় পানির মধ্যে পড়ে। এরপরে কৃষক ওষুধ দিল, সার দিল, কত কিছু বিষ প্রয়োগ করলো। সার দেওয়ার সময় অনেকের যদি হাত পা কাটা থাকে,
ওইখানে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, বিষ যদি লাগে অনেকে অসুস্থ হয়ে পড়ে, নানান মুশকিল। এরপরে ধান পেকে গেল, কৃষক ধান কেটে মাথায় করে বাড়ি আনলো। এত সহজ না বাপ। মারাই করে আনার পরে ওই ধানটা শুকানো হলো, রোদ্রে ছাড়ানো হলো, রোদ্রে শুকানো হলো, পানিতে ভিজাইয়া সিদ্ধ করে এরপরে ধানটাকে মেশিন কি বলে আপনার আগুনে পোড়াইয়া এরপরে সিদ্ধ করার পরে শুকাইয়া আবার ধান মারাই করে আপনার চাল বানায় ঘরে আনার পরে রান্না করলো আপনার বিবি। রান্না করার পরে আপনার মুখের সামনে এনে খাবার দিল, আপনি খাইলেন কিন্তু বিসমিল্লাহ বললেন না, আপনি খাইলেন কিন্তু আলহামদুলিল্লাহ বললেন না, আপনি অর্ধেক খাইলেন আর অর্ধেক ফেলাই দিলেন। এবার বুঝেন আপনি কয় নাম্বার আল্লাহর বান্দা? শুধু এতটুকু বুঝেন, একটা খাবার আপনার জবান পর্যন্ত আনতে আল্লাহ কত হাত পরিবর্তন করছে। এই জন্য আল্লাহ বলছেন, হে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব, আমার শুকর করো, না শুকরিয়া করিও না, না শুকরিয়া করিও না, না শুকরিয়া করিও না। বন্ধু হে, এই জন্য আপনাদেরকে বলি প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ, শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এইগুলি যেন আমাদের কখনো ভুল না হয়। একটা রিজিক থেকে আপনাদেরকে বলে দিয়ে গেলাম। বন্ধু হে, অনেকেই বলেন আমি অমুক তমুক অমুক অনেক কিছু না, এইগুলি চিন্তা যেন মগজে আমাদের না আসে। আমি ফরিদি সাহেব অনেক বড় বক্তা, বিরাট বড় বক্তা। আমি আমার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শুনে। মাঝে মধ্যে অনেকেই দেখি রাস্তাঘাটে, বিমানবন্দরে, হেলিকপ্টার, প্লেনে, সব জায়গায় গেলে অনেক মানুষ আমার সাথে ছবি তোলার জন্য আসে। বিভিন্ন জায়গা গেলে দেখি মানুষেরা আমার জন্য আসে। রাস্তায় দাঁড়াইলে অনেকেই চিনে, বাটে দাঁড়াইলে অনেকে চিনে, লঞ্চ ঘাটে চিনে, ফেরিঘাটে চিনে, টোল ঘাটে চিনে, সব জায়গায় চিনে, কম বেশি চিনে। বিমানে গেছি, হুজুর চিনছি, একটা ছবি তুলি, তুলে আর কি করবেন? নামছি, বের হওয়ার পরে পুলিশি হুজুর আপনার চিনি, ওয়াজ শুনি, ছবি তুলবো, তোলে আসি। এরকম বহু জায়গা আছে, অনেক মানুষ আছে সারা রাত ওয়াজ শুনে, হুজুর আপনার ওয়াজ ওষুধ বানায় লেছি, শুনে শুনে ঘুমাই। বলে ঘুমান, কিন্তু এটা আমার অহংকার না। এই মর্তবাই ওয়াজ যিনি শোনান তিনি আল্লাহ। এখন যদি আমি মনে করি বিরাট বড় কিছু হয়ে গেছি, বলেন আল্লাহ এই জায়গা থেকে আমাকে নামাইতে কয় ঘন্টা সময় লাগবে? হ্যাঁ, জোরে 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 কোন, জোরে। এক সেকেন্ড না, এক সেকেন্ড আল্লাহর প্রয়োজন নেই, এক সেকেন্ড। তরিকা হলো এটা। তরিকত মানে কি? আল্লাহ প্রাপ্তির পথ। তরিকা মানে আদব, তরিকা মানে ইসলাহে নফস, তরিকা মানে নিজের আত্মাকে সংশোধন করা, তরিকা মানে দুনিয়ার সমস্ত ফায়সা থেকে নিজেকে নিবৃত রাখা, তরিকা মানে নিজের দিলটাকে সবসময় আল্লাহর দিকে ও রাসূলের গোলামির দিকে মুতওয়াজ্জহ রাখা, তরিকা মানে নিজের আমিত্বকে নিজের পীরের কদমে বিলীন করা, তরিকা মানে নিজের অহংকার ও অহমিকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, তরিকা মানে নিজেকে মাটির মতো মনে করা। এই মাটি সব সহ্য করে, সব এই মাটি সহ্য করে। আপনি যদি তরিকা নিয়ে থাকেন আপনাকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। এই মাটির মতো হতে হবে, এটা মাটির মতো হতে হবে। কিন্তু তারপরে আল্লাহ আমাদেরকে কাম দিয়েছেন, ক্রোধ দিয়েছেন, লোভ দিয়েছেন, মোহ দিয়েছেন, হিংসা দিয়েছেন, রিয়া দিয়েছেন, কামনা বাসনা সব কিছু দিয়েছেন। এইগুলিকে যদি লাথি মারতে পারেন, মনে রাখবেন আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। মালিক দিনার যেমন হাত বাড়াই দেওয়ার পরে হাজার হাজার মাস আইসা টাকা দিছে, কথা কর না কেন? ঠিক না? আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। আমার দেশে অনেক হুজুর ভাইরা ওয়াজ করে, এ সাবে পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই। সাথে তুমি কোরআন বুঝো নাই, ঠিক কথা কর না কেন? আমি আমার ভাইকে বলি, ভাই তুমি কোরআন বুঝো নাই, তুমি কোরআন হাদিস বুঝো নাই। আল্লাহর নবী বলেন
ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাজানি লাউইজান্নাহু। আমার ওলিরা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। জোরে বলা যাবে কি মারহাবা। খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা ছোট্ট ঘটনা শোনাই। ওলিদের জীবনী শুনলে মহব্বত বাড়বে, কথা ঠিক না? একটা শোনাবো না? কষ্ট দিচ্ছে আপনাদের? দাদা ঘুমাইছি নি? চলবে না? আর একটু চলবে? আমাদের চেয়ারম্যান সাহেবের কষ্ট হচ্ছে, উনি ব্যস্ত মানুষ, আমরা বিভিন্ন জায়গায় যাইতে হয়, সব জায়গায় আমরা বুঝি। আমরা হুজুরাও সিজন আসলে যে কি ব্যস্ত হই, সকালে আর দুপুরে রাত্রে যে কি মুশকিলে পড়ি, সেটা আমরা জানি। আর আমাদের সাথে যারা থাকে ওরা জানে। টাইম মতো মাহফিলে আসতে হবে, টাইম মতো যাইতে হবে, টাইম মতো পৌঁছাইতে হবে। আজকে শেষ করছি, কালকে কুমিল্লা চট্টগ্রাম শহরে মাহফিল, হালিশহর মাহফিল। এখন আমার টার্গেট হলো এখান থেকে আমি বাসায় যাবো, বাসার থেকে কালকে টাইম মতো মাহফিল আমাকে পৌঁছাইতে হবে, যেইভাবে হোক। আর যদি কোনো রকম একটু দেরি হয়, তাই তো কনক ভাই আমারে ফোন দিয়ে, ভাই কত দূর, কোন দিকে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি যে এদিক দিয়ে রিক্সায় চড়ছি, রিক্সাতে টায়ার শেষ হয়ে গেছে, খবর নেই। এদিক দিয়ে আমি রিক্সা লোক গুঁতে দিচ্ছে, তাড়াতাড়ি চল, রিক্সা লেগে হতো টায়ার বাস্ট হয়ে গেছে। কিছু করার নাই, বিরাট বড় মুশকিল। এই জন্য আমি সবসময় চিন্তা করি একটু আগে ভাগে রওনা দিয়ে টাইম মতো আইসে একটু রেস্ট মেস্ট করে চাটা খেয়ে যেতে কমিটি ঠান্ডা থাকে, আমার মগজটাও ঠান্ডা থাকে। আর না হলে তুফান উঠে এলায়। ফোন কারে কর, খালি কনকবার ফোন থেকে অন্তত 50টা ফোন থেকে ফোন খালি গুতাগুন টুন টুন বলে খালি বাঁচতে। হুজুর কত দূর আছেন? 1 মিনিট পরে কত দূর আছেন, মনে হয় যে একবারে ঠাডা করছে, একবার জ্বালা। যাই হোক, এটা দায়িত্ব পালন তো করতেই হবে, কারণ এই মাহফিলটা সাজানো হয়েছে, সবার চিন্তা ফরিদি সাহেব আসবে, তার মুখ থেকে 2টা কথা শুনবো। এই যে আমি যদি আজকে না আসতাম, তাহলে কি পরিমাণ মাথায় বাড়ি হইতো। একটা মাহফিল সাজাইতে 4টাখানি কষ্ট না, আমি নিজে করি তো আমি জানি। 4টাখানি কষ্ট না, কইলেই একটা মাহফিল হয় না, বললেই এত মানুষ এক জায়গায় জমা হয় না। কি কথা বল না কেন? কইলেই এত মানুষ জমা করা যায় না, বললেই হয় না। আর বললে একটা মাহফিল করা যায় না। ইল করতে হলে এই চেয়ারম্যান সাহেবদের দাওয়াত করা লাগছে, প্রধান অতিথি দাওয়াত করা লাগছে, বিশেষ অতিথিদেরকে দাওয়াত করা লাগছে, অমুকের কাছে যাওয়া লাগে, তমুকে ফোন দেওয়া লাগে, ভাই লোক নিয়ে আসবেন, তাবারও খিচুড়ি বিরিয়ানি, অমুক জায়গা তমুক জায়গায়, এইটা সেইটা, প্যান্ডেল মাইক, পুরো সর্বনাশ, মাথা নষ্ট হয়ে যায়, কষ্ট আছে। এই জন্য আমাদের কাজ কি? তরিকা আমরা নিছি, আমাদেরকে তরিকা মেনে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? হাজরাতে আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। একটা ঘটনা না বললেই নয়, আমি বলে দিয়ে যাই, খুব মনোযোগ দিয়েন। আমার আপনাদের গাজীপুর নিজমাওনা আমার এক ক্লাসমেট আছে, বন্ধু, একসঙ্গে মাদ্রাসায় পড়েছিলাম, পরেও কুষ্টিয়া ইউনিভার্সিটিতে কোরআন সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করেছে বন্ধু। আর আমরা একসাথে মাদ্রাসায় যখন পড়ছিলাম, তখন আমাকে একটা গল্প শোনাইতো বন্ধু। আমার দাদা ছিল আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। বলতেছে বন্ধু, আমার দাদা আবার একটু পাগল লোক ছিলেন, মজুব মালত, মানে খুব আশিকে ওলি ছিলেন। ওনার সন্তানকে নিয়ে উনি রওনা করলেন। তৎকালীন ব্রিটিশ আমলে এনায়েতপুর দরবার শরীফ যাবেন, গাজীপুর থেকে রওনা করছেন। যেতে যেতে টাঙ্গাইল পার হওয়ার পরে, যমুনার পরে যখন গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হইল, বন্ধু বলতেছে, আমার দাদা চিন্তা করলেন, এখন আমি কই থাকবো, কোন জায়গা যাব, সন্ধ্যাবেলা যমুনা কেমনে পার হবে। ব্রিটিশ আমল তখন, পার হওয়ার তো কোনো ব্যবস্থা নাই। চিন্তা করলেন, বাড়ি থেকে নিয়ত করে বেরোইছি, পীরের দরবারে যাব। এখন এই রাত্রিবেলা কোথায় থাকবো, কোনো থাকা থাকি নাই। যা করে খোদায় বিসমিল্লাহ বলে নদীর মধ্যে ঝাঁপ দিলেন। বলে সন্তানকে বললেন, বাবা, মন যদি চায় নদীর মধ্যে সাঁতার দিতে পারিস, বাঁচিয়ার মরি, আজকে যমুনা পার হয়ে আল্লাহর ওলির কদমে হাজির হয়ে যাব। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সে সাধুর প্রেম সুধার আসি জন পিপাসায়, ঠিক কিনা? সে সাধুর প্রেম সুধার আসি জন পিপাসায়,
ফয়েজু বিজলিতে যারো যার তাজাল্লি ঢেউ খেলায় এশকেরও গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও কামেলেরও পদতলে নেশার হইয়া যাও ওরে কামেলেরও পদতলে নেশার হইয়া যাও।